আমাদের ইসির সামনে আমাদের যে বিক্ষোভের কারণ আমরা মনে করি ইসি পুনর্গঠন করা উচিত। কারণ হাসিনার সময়ে যে কালা কানুন ছিল ইসি গঠনে, সেই কালা কানুনের উপর ভিত্তি করে এই নির্বাচন কমিশনকে তৈরি করা হয়েছে। যা অর্থাৎ এই নির্বাচন কমিশনকে আমরা মনে করি না যে এর দ্বারা আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব, এবং এর দ্বারা কোনো ধরনের সুষ্ঠু নির্বাচন আয়োজন ব্যতীত অন্যান্য ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব। কারণ আমরা দেখতে পেয়েছি যে ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে যে জটিলতা তৈরি করা হয়েছে তার অন্যতম বড় কারণ হচ্ছে ইসির হেয়ালিপনা এবং ইসির হচ্ছে একপাক্ষিক আচরণ। কারণ ইসি মন্ত্রণালয়গুলো, আইন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং আদালতের রায় এদের সাথে সমন্বয় ব্যতীতই সরাসরি একটি গ্যাজেট প্রকাশ করেছে, এবং সেই গ্যাজেটটি তারা সম্পূর্ণরূপে ব্যক্তির প্রতি হচ্ছে বায়াস হয়ে এই ধরনের গ্যাজেট প্রকাশ করেছে, যার কারণে আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই ধরনের জটিলতা তৈরি হয়েছে। তাই আমরা মনে করি ইসির পুনর্গঠন দরকার, এবং স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে যে ধরনের সমস্যা তৈরি হচ্ছে, সাধারণ মানুষের যে ভোগান্তি শিকার হচ্ছে, আমরা মনে করি ভোগান্তি দূরকরণে খুব দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দেখেন, জাতীয় নির্বাচনের সাথে স্থানীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমরা চাই জাতীয় নির্বাচনের যে টাইমলাইন ঘোষণা করা হয়েছে অবশ্যই জাতীয় নির্বাচনটা সময়ের মধ্যেই হইতে হবে, কিন্তু তার আগে স্থানীয় নির্বাচন হওয়া প্রয়োজন। কারণ এই মুহূর্তে স্থানীয় সরকারের যে প্রশাসনটি রয়েছে সেটি সম্পূর্ণরূপে অচল হয়ে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে প্রায় এক সপ্তাহ বেশি সময় ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যত অচল। এতে কিন্তু সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। তো এই ধরনের জটিলতাগুলো এড়ানোর জন্যই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দরকার, যেন সাধারণ মানুষ ভোগান্তির শিকার না হয়। আর হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের ব্যতীত আমরা আসলে বুঝতে পারবো না যে এই নির্বাচন কমিশন দ্বারা কোনো ধরনের কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা। বর্তমানে যে ইসি রয়েছে এই ইসি দ্বারা তো কোনো ধরনের কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভবই না। ভবিষ্যতে যে ইসি আসবে তাদেরকেও লিটমাস টেস্ট হিসেবে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে যে জাতীয় নির্বাচনটিও তারা সুষ্ঠুভাবে আয়োজন করতে সম্ভব হবে। এনসিপি মনে করে তার জায়গা থেকে অবশ্যই প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন যারা যেভাবে তাদের অবস্থান ব্যক্ত করেছে, আপনারা খেয়াল করবেন। চসিক মেয়র, তিনি মেয়র হওয়ার পরবর্তী সময়ে তার গ্যাজেট কিন্তু এখান থেকে পাস করা হয়েছে, তারা তো একবার প্রশ্ন করলো না। এই নির্বাচন যে হয়েছে এই নির্বাচন তো আওয়ামী লীগের আমলে হয়েছে। আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছে ইভিএম এর মাধ্যমে ভোট ডাকাতির মধ্যে, এটা তো ওদের স্টেটমেন্ট, বিএনপির স্টেটমেন্ট যে নির্বাচনটা হয়েছে অবৈধ, ভোট ডাকাতির মাধ্যমে হয়েছে। তো ভোট ডাকাতি যদি আওয়ামী লীগ যদি ভোট ডাকাতি করে থাকে, বিএনপি তো ভোট ডাকাতি করেছে। সুতরাং সেই ভোট ডাকাতি নির্বাচনে বিএনপি এখন আবার তারা মেয়র হতে চায়, কত কিছু হতে চায়, এবং ইলেকশন কমিশন তার জায়গা থেকে নিরপেক্ষ কোনো অবস্থান ব্যক্ত না করে তারা আপিলও করছে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে তারা একটি দলের গোষ্ঠীভুক্ত তারা হয়ে গিয়েছে।